আরশিয়া চিপস কিনে এনে মহা খুশি। ও এটা কি অবশ্যই বলবেন, নাম আপনাদের এলাকা কি বলে? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা মানে আরিফ আর আমি, সাথে ভাই আছে, আরশিয়া আছে। তো ওরা হচ্ছে চিপস কিনতে গেছে, আরশিয়া বলতেছে চিপস খাবে। তো আমরা বসে আছি কাউন্টারে। আর এটা হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। তো এখন নন এসিতে টিকিট কাটা হয়েছে, কারণ এসি আসতে আরও অনেক লেট হবে, মানে 2 ঘন্টা বসে থাকতে হবে এসি আসতে গেলে। তো তখন হচ্ছে এসির টিকিটে 950 মনে হয়, না 900, আর নন এসি হচ্ছে কত করে 650। তো আমাদের মোট টিকিট কাটা হয়েছে 950 টাকা। তো এখন বসে আছি বাসের জন্য, আমরা গ্রামের বাড়ি যাচ্ছি। আর দেখেন চিপস কিনে একজন নাচতে নাচতে আসতেছে, নাচি করতে করতে চিপস কিনে চলে আসছে। তো আমাদের এই যে ব্যাগটা আছে, এখানে এখন আমরা বসে আছি। আরশিয়া চিপস কিনে এনে মহা খুশি। ও এখন একটা জিনিস শিখছে, সেটা হচ্ছে চিপস খাবা, চিপস খাবা। এই যে চিপস আনছে, সে দেখাচ্ছে। তো ওকে একটা সুতি ড্রেস পরাইছি, কারণ হচ্ছে খুবই গরম, বাহিরে সারা রাস্তা রোদ্দুর আমাদের মুখে এসে লাগছে। আলহামদুলিল্লাহ মা আল্লাহ। তো জানি না কী হবে, পুরো রাস্তা রোদ্দুর মানে আমাদের গাইড ছিল। তো আমিও একটা সুতি ড্রেস পরছি, আর সে একটা পরাইছি। এই হচ্ছে অবস্থা। এক চিপস কিনে সারের সাথে কি খাতে রয়েছে। আর এই ড্রেসটা আমি ওকে বানিয়ে দিয়েছিল। হ্যাঁ কার, হ্যাঁ মাম্মি কার, ইয়েস মাম্মি ওটা কার। তো এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, আর গাড়িতে ওঠার পরে মনে হচ্ছিল পথ শেষই হচ্ছে না। বাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমরা খুবই এক্সাইটেড ছিলাম। এমনিতেই আমাদের সবসময় বাড়িতে যেতে খুব ভালো লাগে, আর এবার তো আরও বেশি স্পেশাল, কারণ আমাদের বাসায় নতুন অতিথি আসতে যাচ্ছে। এটার জন্য তো আমরা অনেক বেশি সবাই। আমরা আছি পদ্মা সেতু টেল প্লাজায়। আগের জার্নিটা খুবই কষ্টের ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারি। বাট লঞ্চের ওই সময়গুলো আসলে অনেক বেশি মিস করি। দেখেন নদীর মাঝখানে কত বড় একটা চর পড়ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। যাই হোক, আজকে অনেক রোদ্দুর, মানে পায়ে হাত পায়ে রোদ্দুর পড়তেছে এসে। আর আরশিয়া ফোন দেখতেছে দেখেন। এখন আমাদের দিয়েছে যাত্রা বিরতি, সেটা আবার তেলের পাম্পে। আর আরশিয়া নামছে, আরশিয়ার মামা আরশিয়া। আমি নামবো না, কারণ আমার ভালো লাগতেছে না। আরশিয়া হাই মাম্মি। আল্লাহ কই যাই কই যাই কই যাই, ডগ ডগ। বসে থাকলে একটা অবস্থা খারাপ। ও ও খুশি হয়েছে। আমরা মাত্র বাসায় এসে পৌঁছালাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে আমরা হচ্ছে খাবার খেতে বসলাম। তো এইখানে হচ্ছে আম্মু শাক ভাজি করছিল, আর সত্যি বলতে মায়ের হাতের খাবার তো অনেক বেশি মজার, তাই 1 প্লেট ভরে আমি হচ্ছে ভাত নিয়েছি। তো এইখানে আম্মু হচ্ছে শাক ভাজি করছিল, মাছ রান্না করছিল, আর মাংস রান্না করছিল। খাওয়া শেষ করে বাহিরে বের হয়েছি, কারণ আমি ওয়েট করতেছিলাম যে কখন একটু বাহিরে বের হব, সবার সাথে একটু দেখা করব। আর বাড়িতে তো এমনিতে আসলে একটু ঘোরাফেরার জন্যই আসা হয়। শহরের ভিতরে থাকা মানেই 4 দেওয়ালে বন্দি, ওই জীবনটা আর এই জীবনটা পুরাপুরি আলাদা। বাড়ি আমার অনেক বেশি পছন্দ, সব থেকে পছন্দ আমার গ্রাম, আমার এলাকার। আর আমার মনে হয় যে যার যার এলাকা তার তার কাছে অনেক বেশি পছন্দের একটা জায়গা। সো আমার কাছেও সেম, আমার এলাকা, আমার বাড়ি, আমার বাড়ির আশপাশ সব কিছুই আমার পছন্দ। আর এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় আমার অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। তো সেই স্মৃতিগুলো সারা জীবন হয়তো বা আমার মনে গাঁথা থেকে যাবে। তো এই যে এগুলাকে কিন্তু আমরা মোরগ ফুল বলি। আর আমার মেয়েটা মাশাআল্লাহ দেখেন কত বেশি হ্যাপি।
নানা বাড়ি তো আনন্দের জায়গা। আমরাও আমাদের নানা বাড়িতে গেলে মামাতো ভাই বোনদের সাথে অনেক বেশি মজা করতাম, মামিদের মামাদের অনেক বেশি জ্বালাইতাম। ও খাবে না, খা খাও, খাই ফেলাই না দেয়, খাইতে পারো। বাসায় আসার সময় আজকে হাটের দিন ছিল, তো ভাইকে বলছিলাম কিছু খাবার পাঠাইতে, তো একটা আমার পছন্দের, তো ওটা কিনে দিতে বলছিলাম। তো ভাই পাঠাইছেন, আব্বু পাঠাইছে জানি না, এখন খাচ্ছি, খাবো, দেখবো এর ভিতর খুলে কী কী আছে। তো এখানে পাঠাইছে পেঁয়াজু, আমাদের খুব পছন্দের। এই পেঁয়াজগুলো এত ক্রিস্পি, কিন্তু শেষবেলা তো এখন একদম ইয়ে, কিন্তু মজা। আর এটার ভিতরে কি পাঠাইছে দেখি, আমার এসব খাওয়া নিষেধ, তারপরেও ও এটার ভিতরেও সেম, মনে হয় আমাদের দুইজনের জন্য দুইটা, মানে আরিফ আর আমার জন্য। আর এই জিনিসটা মূলত আমি কিনতে বলছি, অনেক বছর খাই না, তো এই কারণে হচ্ছে কিনতে বললাম। এটা কি আপনারা চেনেন কিনা বলবেন। এটা মানে এক এক এলাকায় এটা এক এক নাম বলে। তোমাদের এলাকায় কি বলে? পুরো হাস্যকর থাকার না বলি, আমাদের এলাকায় বলে এখন এটার জন্য কি বলে, হ্যাঁ মটকা। আমার মটকা খেতে ভালো লাগে, গুড়েরটা, আর এটা গুড়ের কিনা জানি না। আমাদের এলাকায় বলে লই। লই খাবো, ভুড়ি খুঁজে যাবে। তো পেঁয়াজও খাবো প্রথমে, তারপর হচ্ছে মিষ্টি খাবো। আমাদের মতো এরকম পেঁয়াজ মনে হয় আমি আর কোথাও খাইনি, সিরিয়াসলি আর কোথাও খাইনি। আরিফ আরও অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ, আমিও বলছিলাম। আর এর আগের বার আমরা আসছিলাম তখন পাই নাই। ওই লোক ছিল না, হাটের দিন ছাড়া পাওয়া যায় না, মানে প্রতিদিন পাওয়া যায় না, হাটের যেদিন থাকে ওই দিন পাওয়া যায়। আর এই জিনিসটা কি অবশ্যই বলবেন নাম, আপনাদের এটা কি বলে। এটা কিন্তু গুড়ের যেটা সেটা অনেক মজার হয়, আর এটা গুড়ের মনে হচ্ছে, আমার লবণ মিক্সড হতে পারে জানি না, কিন্তু এগুলো খুব মিষ্টি, বেশি খাওয়া যায় না। আর পেঁয়াজ আমি একটু সবটুকুই খাইতে পারবো, কিন্তু খাওয়া যাবে না আমার। তো আমরা কিন্তু পেঁয়াজও খাওয়া শেষ করার পরে আবার হচ্ছে আমার ছোটো ছোটো পেঁয়াজও আছে, দেখেন এখানে অনেকগুলো পেঁয়াজও আছে। এখন আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি। তো আমরা হচ্ছে এখন বড় কাকিদের ঘরে, আমার মেয়েটাও খাচ্ছে কুটুকুটু করে, তাই না মা? তো এই যে এখন সন্ধ্যার সময় চা খাচ্ছি, অনেক ভাজা পোড়া খাওয়া গেছে অলরেডি। আর এখানে এখন টিভি দেখতেছি, আমরা বসে এই যে শয়নে বসে আছি আর চায়ের আড্ডা চলতেছে। মায়েদের ভালোবাসার সাথে কোনো ভালোবাসার তুলনা হয় না। আমরা আসবো শুনে আম্মু হচ্ছে এই সরু ফলগুলা গাছ থেকে পেড়ে ফ্রিজে রেখেছিল, আর এসেছি এখন আমাদের হাতে হাতে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো এটা মাশাআল্লাহ পেকে ফেটে গেছে, এটা এখন আমরা খাবো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সামনে খুব সুন্দর সুন্দর গ্রামের ব্লগ আসতে যাচ্ছে, সবাই পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।